हे गिरिधारी तेरी आरती गाऊं, भाग्य बिहारी तेरी आरती गाऊं, कुंज बिहारी तेरी आरती गाऊं, आरती गाऊं।
Sarva
বেদান্ত সারহি শ্রীমদ্ভাগবতমে মৃশ্যতে তদ্রসামৃতমিতি পিতস্য ন অন্যত্র সাতরতি কশ্চিৎ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হলো সর্ববেদান্ত সার। চারি বেদ, 6 শাস্ত্র, 17টি গ্রন্থকে মন্থন করে এই ভাগবত রচনা করা হয়েছে। এই ভাগবত মহাপুরাণের মধ্যে 5টি গীতের কথা আলোচনা করা আছে। সেই 5টি গীতের মধ্যে আজ আমরা বিশেষভাবে বেণুগীতির কথা আস্বাদন করব। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতের কাছে ভগবানের এই বেণু মাধুর্য গীত আস্বাদন করেছিলেন। আমরা গোপী গীত, ভ্রমর গীত, উদ্ধব গীত, যুগল গীত ইত্যাদির কথা যত কিছু আস্বাদন করেছি, আজ বেণুগীত আস্বাদন করব। এই বেণুগীতটি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 21 অধ্যায় থেকে আরম্ভ। 21 অধ্যায়ের মধ্যে 20টি শ্লোক আছে। তার দ্বারা তিনি বেণুগীতির কথা আস্বাদন করে দিয়েছেন। আচ্ছা, বেণুগীতের মধ্যে বিষয়বস্তুটা কি? বেণুগীতের মধ্যে বিষয়বস্তু হল যে গোপীগণের সহিত গোপীনাথের পূর্বরাগ। শ্রীমতী রাধারানীর পূর্বরাগের কথা আপনারা অনেকে শুনেছেন। পদাবলী কীর্তন, অন্যান্য বৈষ্ণবের মুখ থেকে এই সমস্ত আপনারা আস্বাদন করেছেন। কারণ আমার আগে আরো অনেক উত্তম উত্তম বৈষ্ণবগণ এসেছেন। বৃন্দাবনবাসী, রাধাকুণ্ডবাসী, নবদ্বীপবাসী, অনেক গোস্বামী সন্তান, অনেক বাবাজি মহারাজরা এসেছে। তাদের শ্রীবদন হইতে, তাদের সুললিত কণ্ঠে, সুমধুর সুরে আপনারা অনেকবারই শুনেছেন। তথাপিও আজ আমার নিজের চিত্তকে শুদ্ধ করার জন্য একটু বেণুগীত আস্বাদন করব। এই বেণুগীতটি হল ভাবুক ভক্তদের জন্য। এই জগতে ভক্তের অভাব নেই, বিভিন্ন প্রকারের ভক্ত আছে। তার মধ্যে ভাবুক ভক্তের সংখ্যা বড়ই কম। ভাবুক ভক্তরা কি করেন? ভাবের দ্বারা সেবা করেন, প্রেমের দ্বারা সেবা করেন। গোপীরা প্রেমের দ্বারা ভগবানকে সেবা করতেন। ভগবান বলছেন, গোপীরা তোমরা চলে যাও, চলে যাও, কিন্তু গোপী যাচ্ছে না। ভগবানের আইনকে অমান্য করে, ভগবানের আদেশকে অমান্য করে তারা রয়ে গেল। কেন? ভগবানের সেবার জন্য। লক্ষণকে রামচন্দ্র বারবার বলছে, রামচন্দ্র কি বলছে? তোমার বনবাস নয়, বনবাস আমার 14 বছর, তুমি এসো না, এসো না আমার সঙ্গে। কিন্তু লক্ষণ গিয়েছেন আদেশ অমান্য করে। কিসের জন্য? সেবার জন্য। ভাব এমন এক বস্তু, প্রেম এমন এক বস্তু, সে বিধি বিধানের অনেক ঊর্ধ্বে। একটি হলো রাগমার্গ আর একটা হলো বিধি মার্গ। রাগমার্গের ভজনটা হলো ভাবের ভজন। আপনারা হয়তো শুনেছেন দক্ষিণ ভারতের রঙ্গনাথজির কথা শুনেছেন। দক্ষিণ ভারতের সব থেকে বড় মন্দির রঙ্গনাথজি মন্দির। এই রঙ্গনাথজি মন্দিরের পূজারী অনেকজন আছেন এবং মন্দিরের সেবায়িত অনেকজন। যেমন জগন্নাথের মন্দিরে দেখেন না, কারো রান্নার দায়িত্ব, কারো সবজি আমনির দায়িত্ব, কারো ভোগ লাগানোর দায়িত্ব, কারো পরিবেশনের দায়িত্ব, কারো পতাকা টাঙ্গানোর দায়িত্ব, কারো ফুলমালা আনার দায়িত্ব, আলাদা আলাদা আছে। ওখানে এক বিপ্র পরিবারের উপরে দায়িত্ব ছিল আপনারা ফুল এনে মালা গাঁথবেন ভগবানকে পরানোর জন্য। তিনার একটা মেয়ে ছিল, মেয়ের নাম ছিল অন্ডালিনী।
অন্ডালিনী যখন ভগবানের জন্য মালা গাঁথতো, মালা গাঁথার পরে সে আগে নিজের গলায় পড়তো মালাটা, পরে মালাটাকে ধরে ঘুরাতো। যদি দেখে গলার মধ্যে কোথাও ঘাই গোতা লাগতেছে, ওখানে ধরে আবার বের করে কেসি দিয়ে কাটতো, আবার গলায় ঢুকাবে, ঢুকিয়ে আবার ঘুরাবে। আবার কোথায় ঘাই গোতা লাগতেছে ওখান থেকে ধরলো, ধরিয়ে আবার কেসি দিয়ে কাটলো। একটা মালাকে মনে করে 6 বার 7 বার গলায় ঢুকায়, বের করে ঘুরায়। কিন্তু ঘটনাটা কেউ জানে না, কেউ দেখেও না। কারণ এক বাপের এক মেয়ে, বাবা যজমানি করতে যায়, বাজার ঘাটে যায়, মন্দিরে যান, অন্ডালিনী মালা গেঁথে তৈরি করে রাখেন রঙ্গনাথজিকে পরানোর জন্য। কিন্তু একদিন ফুল দুল পড়ল, ফুল দুল। ফুল দুলের দিন নিয়ম হয়েছে চরণ থেকে আরম্ভ করে করে একদম গলা পর্যন্ত স্তরে স্তরে মালা দিতে হয়। অন্যান্য দিন তো আমরা একটা মালা বা 2টা মালা বা 3টা মালা ঠাকুরকে পরাই, কিন্তু ওই দিনের নিয়ম হলো স্তরে স্তরে মালা পরাতে হবে। সুতরাং ঘরে বসে মালা বানাইলে তো হবে না, মালা বানাতে হবে সে মন্দিরে বসে। একটা মালা পরানো হলো, পূজারী আরেকটা মালার মাপ দিলেন, এই মালা এইটুক বলাও, আরেকটা মাপ দিলেন, এটার থেকে একটু লম্বা হবে, স্তরে স্তরে মালা হবে, চরণ থেকে আরম্ভ করে 15-20টা মালা। অন্ডালিনী তো সেই আগের নিয়ম, মালা তৈরি করে খস করে গলায় ঢুকাই দিয়েছি, ঢুকাইয়ে মালা ঘুরাইয়ে বের করে কেচে দিয়ে কাটতেছে। পূজারি দেখে ফেলেছে, এসে দিয়েছে এক চর। আরে তোর প্রসাদী মালা কি ঠাকুরকে দিব? ভগবানের প্রসাদী মালা জীবে পড়তে হয়, জীবের প্রসাদী মালা ভগবানকে পড়াতে নাই। এত মহা অপরাধ, ঘোর অপরাধ। অরে পাপিনী, বের হয় এখান থেকে, তোর হাতের মালা ব্যবহার করবো না। অন্ডালিনী কাঁদতে 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 বাড়িতে চলে গেছে। এখন যখন অন্ডালিনীর বাবা এসেছেন মন্দিরে, পূজারী তো খুব রেগে গেছে। আপনার মেয়েকে এই শিক্ষা দিয়েছেন, রঙ্গনাথের জন্য মালা তৈরি করতে চায়, সেই মালা সে নিজের গলায় ঢুকিচ্ছে আর বের করতেছে। তার প্রসাদী মালা আমি ভগবানকে দিব, এই শিক্ষা দিয়েছেন, এতদিন এই শিখেছেন। খুব ঝাড়লো, ওখানে ঝাড়টার খেয়ে বাড়িতে চলে গেছেন। গিয়ে দেখেন তো অন্ডালিনী বসে খুব কান্না করতেছে, পূজারী মেরেছে। তারপরে সেবার থেকে বিতাড়িত, আর মালা গাঁথার অধিকার নেই, বিতাড়িত করে দিয়েছেন, বিতাড়িত করে দিয়েছেন। কাঁদছে, উনি গিয়ে আর কি বকাচোকা করবেন? এমনি দেখলেন মেয়ে বিরহ বেদনায় কাঁদতেছে, যাই হোক উনি মনে একটু দুঃখ পেলেন, দুঃখ প্রকাশ করলেন আর বললেন যে ওর মা, তুই যে এরকম করিস আমি তো জানতাম না, আর এটা তো করা উচিত নয়। এইটা তোকে কে শিক্ষা দিয়েছে? এই অন্যায় কাজ, এই অধর্ম কাজ, এই পাপ কাজ কে শিক্ষা দিয়েছে? এরকম তো কখনো করতে নাই। অন্ডালিনী তখন কাঁদতে কাঁদতে বলল, বাবা, সাধুগুরু বৈষ্ণবরা যখন ভাগবত পাঠ করে তখন তারা কি বলে, ভগবানের শরীর ফুল হইতো আরো কোমল। এই জন্য ব্রজগোপীগণ ভগবানের চরণটা বক্ষে ধারণ করতে ভয় পেতেন। আমাদের এই কঠিন স্তনভারে যদি সে ব্যথা পায় আঘাতে, তার কত কঠিন আর কত কোমল। গোপীরা মনে করতেন যে এতেও যদি কোনো ব্যথা লেগে যায় বক্ষে ধারণ করতে ভয় পেত। ভগবানের শরীর ফুল হইতে আরো কম। প্রতিটা ফুলেরই ডাটাটা খুব শক্ত থাকে, মৃণালটা। কোনো কোনো ফুলের মধ্যে আবার কাটাও থাকে, কোনো কোনো ফুল পাতা সহিত ছিঁড়ে আনা হয়, পাতার মধ্যে এক ধরনের ধারালু থাকে। তো ভগবানের শরীর যখন ফুলের থেকে আরো কোমল, তো তিনাকে ফুলের মালা যখন পরাবো, সেই ফুলের ডাঁটাগুলা যদি গলার মধ্যে ঘা গুতা লাগে, ভগবান তো কষ্ট পাবেন। তো আমি সেইভাবে আগে দেখলাম যে আমার গলায় ঘা গুতা লাগে কিনা। যদি আমার গলায় ঘা গুতা না লাগে তাহলে ভগবানের গলায়ও লাগবে না। আমি এই জন্য মালাকে ঢুকিয়ে গলার মধ্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখি কোথায় ঘাই গুতা লাগলো কিনা, তারপরে আমি মালাটা পড়তে দেখি।
ব্রাহ্মণ বুঝতে পারলেন যে আমার মেয়ে বিধিমার্গের উপরে চলে গেছে। একটা হলো বিধিমার্গ আর একটা হলো রাগমার্গ। বিধিমার্গ কিন্তু রাগমার্গের অনেক উপরে। ঠিক আছে রে মা, তাহলে এখন থেকে তুই ঘরের ঠাকুরকে মালা পরাইস, মন্দিরে কিন্তু আর হবে না করা। মেয়েরও বয়স হয়ে গেছে, মেয়েকে বিবাহ দিবেন, উপযুক্ত বর পাচ্ছেন না, তাই ছাতিলাকে নিয়ে উৎসবের পরের দিন গিয়েছেন, রঙ্গনাথজি আমার মেয়েকে বিবাহ দিব, একটা উপযুক্ত বর তুমি দেখে দিও, আমি বর খুঁজতে বেরোলাম, তুমি মিলিয়ে দিও আমার মেয়ের উপযুক্ত বর। সারাদিন ঘোরাঘুরি করেছেন, অনেক জায়গায় গিয়েছেন, কিন্তু মেয়ের উপযুক্ত বর পাচ্ছেন। বিষাদ মনে বাড়িতে ফিরে এসেছেন, বিশ্রাম করেছেন। রাত্রিবেলা রঙ্গনাথজি স্বপ্নে দেখাচ্ছেন, পূজারীজি আমি আপনার মেয়েকে বিবাহ করব, সে আমাকে পতিজ্ঞানে ভালোবেসে মালা গীত পরাত, অতএব আমি তাকে বিবাহ করব। মেইন পূজারী যিনি, মেইন পান্ডা যিনি, তাকে স্বপ্নে দেখালেন আমি যে পালকিতে বসে নগর ভ্রমণ করি, ওই পালকির মধ্যে বসে তুমি অন্ডালিনীকে নিয়ে আসবে মন্দিরে, আমাকে আগামী করল বর সাজাবে, কুঞ্জ তৈরি করবে, কুঞ্জের মধ্যে নিয়ে যাবে, আর অন্ডালিনীর সঙ্গে আমার বিবাহের সমস্ত বৈদিক মন্ত্র হোম যজ্ঞ আদি উচ্চারণ করবে। অন্ডালিনী আমাকে 7 বার পরিক্রমা করে আমার গলায় মালা দিবে, অন্ডালিনীর সঙ্গে আমার বিয়ে হবে বৈদিক বিধি অনুসারে। আমার যে থাপ্পড় মেরেছিল অন্ডালিনীকে, সে তো স্বপ্ন দেখে ভয়ে কাঁপতেছে, যাকে আমি বিধিমার্গ দেখে পরিহাস করেছি, উপহাস করেছি, মেরেছি, গালি দিয়েছি, আর সে হয়ে গেল ভগবানের এত প্রিয়। তাই প্রেমী ভক্ত ভাবিক ভক্তদের ক্রিয়া মুদ্রাটাই আলাদা, বোঝা বড় ভার। তারা ভাবের সহিত সেবা করেন, প্রেমের সহিত সেবা করেন, প্রেমের সহিত ভাবের সহিত তারা সেবা করেন। এতে যদি কিছু বিধি লঙ্ঘন হয়ে যায়, তথাপি ভগবান তাহা দেখেন না। ভগবান তো প্রেমা ভূকা, প্রেম কি ভূকা। সকালবেলা সেই রঙ্গনাথজির পালকি নিয়ে উপস্থিত, আর পালকি নিয়ে উপস্থিত হওয়ার পর সমস্ত ঘটনা খুলে বললেন, অন্ডালিনীকে নিয়ে আসলেন এবং সেই বিধি অনুসারে বিবাহ হল, মালা বদল হল। তারপরে পিতার কাছ থেকে বিদায় নিয়ে আসতেছে মেয়ে, পিতাকে দণ্ডবোধ করে প্রণাম করে পিতার কাছ থেকে বিদায় নিয়ে আসছে। বিদায় নিয়ে এসে রঙ্গনাথজিকে প্রণাম করে বলেন, হে রঙ্গনাথজি, আজ থেকে আমি তোমার দাসী হলাম, তুমি আমাকে দাসী রূপে গ্রহণ করো, বলেই রঙ্গনাথজির চরণে পড়ে গেল। একজন মানুষ যেমন দাঁড়িয়ে থাকে, তার চরণে যদি কেউ প্রণাম করে, সে কি করে? নিচু হয়ে তাকে ধরে তুলে আলিঙ্গন করে, তাই না? রঙ্গনাথজি সকলের সামনে সেইভাবে আলিঙ্গন করেছে। আলিঙ্গন করেছেন, এই অন্ডালিনীর দেহটা রঙ্গনাথজির দেহের মধ্যে প্রবেশ হয়ে এক হয়ে গেল, এক হয়ে গেল। একেই বলা হয় ভাবুক ভক্ত। উদাহরণটা এইখানে এই জন্যই দিলাম যে ভাবুক ভক্ত কাকে বলে। এই যে বেণুগীত, এই বেণুগীত অন্য কারো উপাসকের বস্তু নয়, একমাত্র ব্রজ উপাসক যারা, ভাবুক ভক্ত যারা, তাদেরই এটা আস্বাদনের বিষয়। এই বেণুগীত ভাগবত দশম স্কন্ধের 21 অধ্যায়ের 1 থেকে 20 নম্বর শ্লোকে, প্রতিটি শ্লোকের প্রতিটি পদে পদে অপূর্ব উচ্ছ্বাস, অপূর্ব আনন্দ, প্রতি পদে পদে
অমৃত বর্ষিত হচ্ছে, কিন্তু সেটা ধরে নেওয়ার মতো বুঝার মতো লোক বড় কম। গোপীদের কাছে যা ছিল তা দিয়ে গোপীরা সেবা করেছে, কিন্তু আমরা যা আছে তা দিয়ে সেবা করতে চাই না, আর অন্য জিনিসের অপেক্ষা করি। একবার কি হয়েছে জানেন, এক গুরুদেব অসুস্থ হয়েছে, তো গুরুদেব সব শিষ্যদের কাছে চিঠি পত্র ফোন পাঠিয়ে দিয়েছেন যে আমি তো আর বেশি দিন বাঁচবো না রে, অসুস্থ হয়েছে, ওদের যদি কিছু জানার চাওয়ার পাওয়ার থাকে তো আর নিয়ে যান। সংবাদ পেয়ে সবার আগে আসছে এক কাট্টা মোট্টা পালোয়ান, কুস্তি লড়ে, বিশাল শক্তি এসেছে। এসে গুরুদেবকে দণ্ডবতে প্রণাম করে বসে বলছে, গুরুদেব আজ যদি আমার টাকা থাকতো আমি এখনই অ্যাম্বুলেন্স এনে আপনাকে হসপিটাল নিয়ে যেতাম, শহরে বড় ডাক্তার দেখিয়ে চিকিৎসা করিয়ে আপনাকে সুস্থ করে দিতাম। ভগবান আমার শরীরে শক্তি দিয়েছেন, কিন্তু অর্থ দেন নাই, ফোন দেন নাই, টাকা পয়সা দেন না, হলে আপনার এই রোগ সেরে যেত, ভালো ডাক্তার দেখাইলে শহরে গিয়ে সেরে যেত, কিন্তু আমার তো টাকা পয়সার জোর নাই। এদিক ওদিকের কথা বলে আধা ঘন্টা সময় অপেক্ষা থেকে টুকে প্রসাদ প্রসাদ খেয়ে চলে গেল। উনি চলে যাওয়ার পরে এসেছেন এক 70 বছরের বৃদ্ধ শিষ্য। 70 বছরের বৃদ্ধ এক শিষ্য এসে উপস্থিত। উনি আবার নিজের প্রাইভেট গাড়ি নিয়ে এসেছেন, কোটি টাকার মালিক, মানে 300-400 কোটি টাকার মালিক, 1-2 টাকা নয়। ছেলে মেয়েরা চাকরি করে, নাতি নাতুরা চাকরি করে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে, প্রচুর টাকার মালিক, 300-400 কোটি টাকার মালিক। গাড়ির থেকে নেমে 70 বছরের তো কাশি দিয়ে লাঠি বট দিয়ে দিয়ে আসছেন গুরুদেবের কাছে। গুরুদেব, গুরুদেব প্রণাম প্রণাম। আহা, আপনি অসুস্থ শুনলাম, তাই আপনাকে দেখতে আসছি। আরম্ভ হয়ে গেছে, আমার শরীরে শক্তি নাই, না হলে আপনার হাতটা টিপে দিতাম, আপনার পাটা টিপে দিতাম, আপনার একটু তেল মালিশ করে দিতাম, আপনার একটু সেবা করতাম, আমি অসুস্থ। 1 ঘন্টা সময় থেকে নিজের জীবনের কিচ্ছা বলে প্রসাদ প্রসাদ পেয়ে চলে গেল। এখন চিন্তা করেন তো, যার শরীরে এত বল আছে সে বলল না যে গুরুদেব একবার তোমার পাটা টিপে দেয়, তোমার হাতটা একটু মেসেজ করে দেই, তার মুখে দিয়ে এই কথাটা বেরোলো না। আর যার কোটি টাকা, কয়েকশো কোটি টাকার মালিক, তার মুখে দিয়ে এই বেরোলো না, বলে চলেন তো গুরুদেব এখনই আপনাকে নিয়ে যাই, শহরে কি হসপিটালে দেখাই ডাক্তার নিয়ে আসবো, হবে না। এই হয়েছে কলিযুগে। যা আছে তুমি তা দিয়ে ভগবানের সেবা করো, যা নাই তার অপেক্ষা করিও না। এটাই হলো সেবা, এটাই হলো প্রেম, এটাই হলো ভক্তি। সেবা 2 ভাবে হয়, এক হলো বাহ্যিক, একটা হলো মানসিক। আমাদের রঘুনাথ দাস গোস্বামী পাদ মানসিক সেবা করতেন, মনে মনে রান্না করতেন, মনে মনে ভোগ লাগাইতেন, মনে মনে প্রসাদ পেতেন। কেউ যদি বাহ্যিক ধূপ দীপ দিয়ে আরতি নাও করে, চামর পাকা ময়ূর না দেখায়, একজন ভাবুক ভক্ত, প্রেমিক ভক্ত, তার পদ কীর্তনের দ্বারা সে মানসিকভাবে আরতি করা হয়ে যাবে। তার মানসিক এই কীর্তনগুলা, পদগুলা স্মরণ করলে হয় মানসিক সেবা, আর হলো বাহ্যিক সেবা। 2 তো, 2 দেহ 2 সেবা। তাই বললেন শ্রী গোবিন্দ তিনার শক্তিকে নিয়ে তিনি খেলা করে দিয়েছেন এই দাপর যুগে, তাই তার খেলাকে বলা হয় লীলা। আমরা আমাদের শক্তির সঙ্গে খেলা করি না, আমরা অন্যের সঙ্গে খেলা করি।
তাই আমাদেরটাকে লীলা বলা হয় না। কিন্তু ভগবান তিনি তিনার শক্তির সঙ্গে খেলা করেছেন। ভগবানের শক্তি যেমন 3 প্রকার, ভগবানের লীলাটাও হলো 3 প্রকার। তিনি যখন মায়া শক্তিকে নিয়ে খেলা করেন তখন তার লীলার নাম হয় সৃষ্টি লীলা। তিনি যখন তটস্থ শক্তি নিয়ে খেলা করেন তখন সেটা হয় সংসার লীলা। আর আরেক শক্তি আছে তার অন্তরঙ্গা শক্তি বা চিৎ শক্তি, তাকে নিয়ে যখন তিনি খেলা করেন তখন সেটা হয় নিত্য লীলা। তাই ভগবানের লীলা 3 প্রকার, এক হলো সৃষ্টি লীলা, এক হলো সংসার লীলা, আর এক হলো নিত্য লীলা। এক হলো মায়া শক্তি, এক হলো তটস্থ শক্তি, আর এক হলো অন্তরঙ্গা শক্তি। এই যে নিত্য লীলা, এই নিত্য লীলা বৈকুণ্ঠ ধামে চলতেছে, গোলক ধামে চলতেছে, নিত্যই চলতেছে নিত্য পরিকরের সঙ্গে। ব্রজগোপীগণের বয়স যতই বৃদ্ধি হচ্ছে দিন দিন, ততই শ্রীকৃষ্ণের প্রতি তাদের চিত্ত আকর্ষণ হচ্ছে। যত বড় হচ্ছে তত বেশি আকর্ষণ হচ্ছে। কেন? বেণুনাথ শ্রবণ, ভগবানের রূপমাধুরী, গুণমাধুরী, লীলামাধুরী এইগুলা দর্শন করে করে বেণুনাথ শ্রবণে তারা আকর্ষণ করছে। কারণ ভগবান থেকে তো সাধারণ বাঁশি বাজাইতেন না, তো তিনার এই বংশীধ্বনি ত্রিভুবন মোহিত হয়ে যেত। ত্রিভুবনের সবাই ভগবানকে দর্শন করার জন্য বেকুলিত হয়ে যেতেন। আর গোপীরা তো ছিল শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগী, এতই অনুরাগ ছিল তাদের যে তারা শ্রীকৃষ্ণকে দর্শন না করলে দেহ থেকে প্রাণটা বেরিয়ে যায়। তাই যত বড় হচ্ছে ততই ক্রমানুসারে কৃষ্ণের প্রতি তাদের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। তাই বলছে এই আকর্ষণ বৃদ্ধি পাওয়া, একে অন্যের রূপের কথা, গুণের কথা আলোচনা করাকেই বলা হয় পূর্বরাগ। দেখা হচ্ছে না, সাক্ষাৎ হচ্ছে না, অঙ্গে অঙ্গ কুলাকুলি হচ্ছে না, সকলের মুখ থেকে তাদের লীলা কথা শুনে শুনে যে ভাবটা আসে, এটাকে বলা হয় পূর্বরাগ। অর্থাৎ রাসলীলাতে একমাত্র রাধা কৃষ্ণের মিলন হয়েছে, এর আগে রাধা কৃষ্ণের মিলন নেই। সুতরাং রাসলীলার আগ পর্যন্ত এগুলা কি পূর্বরাগ বলা হয়েছে। তাই পূর্বরাগের চরম ভূমিতে উপনীত হয়েছিলেন শ্রীমতী রাধারানী। আর এই কথাটাই এই বেণুগীতির মধ্যে বিস্তারিত ভাবে বর্ণন করে গিয়েছেন আদরণীয় সুখদেব গোস্বামী। যার চিত্তে কৃষ্ণ প্রেম করে হে উদয়, তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝয়। যাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম উদয় হয়ে গেছে তার ক্রিয়া মুদ্রা বুঝতে পারবেন না। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ আপনারা অনেকে আস্বাদন করেছেন। ঝৌর ঠাকুর কালিদাসের উপকারটা কখনো পড়েছেন? ঝৌর ঠাকুর কালিদাস, ঝৌর ঠাকুর একেবারে নিচু কুলের ছিলেন, যার 45 দিনে শুদ্ধ হইতেন কেউ মারা গেলে, একেবারে অন্তর্জন। কিন্তু তিনি সদাচার সম্পূর্ণ পরম বৈষ্ণব। নিচকুলে হলে কি হলো? সদাচার সম্পূর্ণ পরম বৈষ্ণব। রঘুনাথ দাস গোস্বামী পাদের গ্রাম সম্পর্কে কাকা ছিলেন, নাম ছিল তাহার কালিদাস। তিনিও এক পরম বৈষ্ণব ছিলেন। গৌর মণ্ডলে এমন কোন বৈষ্ণব নাই যে তার অদরামৃত তিনি গ্রহণ করেন নাই। বৈষ্ণব অদরামৃত গ্রহণে তিনার খুব নিষ্ঠা ছিল।
একদিন কথা প্রসঙ্গে আলোচনা হতে হতে বললেন, আপনি সকলের অদরামৃত গ্রহণ করলেও ঝরু ঠাকুরের অদরামৃত আপনি এখনো গ্রহণ করতে পারেন নাই। উনি আবার কোথায় থাকেন? তাহলে আমি যাব ওনার অদরামৃত গ্রহণ করতে? বলি উনি কাউকে অদরামৃত দেয়ই না, উনি কখনো কাউকে অদরামৃত দেয় না। উনি কোনো উৎসব পঙ্গত ভান্ডারায়ও যায় না, কারু বাড়িতেও যায় না। অতি বৃদ্ধ, নিজের হাতে রান্না করে মন্দিরে ভোগ দিয়ে নিজেই প্রসাদ পায়। শুনে বৈষ্ণবীর মহিমা আরো মনের মধ্যে বাসনা জাগলো। তাই তিনি কি করলেন, কতগুলো পাকা আম নিয়ে ওই কালিদাসে ঝরু ঠাকুরের বাড়িতে উপস্থিত। বৈষ্ণব ঠাকুর ঘরে আছেন নাকি, ঘরে আছেন নাকি? জয় রাধে, জয় রাধে। বাদ দিয়ে দরকার নেই, দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছিল উপস্থিত। এক বৈষ্ণব আরেক বৈষ্ণবকে দেখে দণ্ডবত প্রণাম, চরণ ধরতে দিবেন না, দূর থেকে দণ্ডবত প্রণাম করছে। পরিচয় জিজ্ঞাসা হলো, সবকিছু বলা হবে। আপনার ঠাকুরের সেবার জন্য কটা পাকা আম এনেছিলাম। ঠিক আছে। ঝরু ঠাকুর সেই আমটাকে হাতে নিয়ে চক্ষু বন্ধ করলেন, নিবেদন করা হয়ে গেল। কিন্তু আপনি আমি যদি ভগবানকে ভোগ নিবেদন করতে হয়, তাহলে বিধিমার্গে কি বলছে, যেখানে আপনি ভোগ লাগাইবেন সেখানে আগে পঞ্চপাত্রের জল দিয়ে চতুর্কোণ অঙ্কন করতে হবে, 4 কোণার পূজা করতে হবে। আদর্শত্যায় নমঃ, অনন্তায় নমঃ, কুর্মায় নমঃ, কৃষ্ণায় নমঃ। ওই দাগের ভিতরে আপনাকে ভগবানের বসাইবার আসন দিতে হবে। প্রসাদের থালা গ্লাস বসাইতে হবে। তারপর তুলসী পাতা দিবেন না তো? তুলসী পাতা অনেক পরে, আমাদের অনেকে ভুল করে, আগেই তুলসী পাতা দিয়ে দেয়, ভুল। প্রথমে চতুর্কোণ অঙ্কন করলেন, 4 কোণার পূজা করলেন, আসন দিলেন, থাল দিলেন প্রসাদের, গ্লাস দিলেন জলের। তারপরে অগ্নিবীজ এই ভোগের উপরে 10 বার জপ করতে হবে। 2 নম্বর গেল। 3 নম্বরে বায়ু বীজ 10 বার জপ করতে হবে ভোগের উপরে, হলো। 4 নম্বরে ওই ভোগের উপরে গঙ্গার জল ছিটা দিতে হবে, নাহলে শঙ্কের জল ছিটা দিতে হবে। গঙ্গা না থাকলে শঙ্কের জলই গঙ্গা জল ছিটা দিতে হবে। 5 নম্বরে আপনাকে ধেনু মুদ্রা দেখাইতে হবে ভোগের উপরে, ধেনু মুদ্রা দেখাইলেন। 6 নম্বরে এত তুলসী পত্র নৈবেদ্যায় নমঃ, তুলসী পাতা আগে দেওয়ার কোনো বিধানই নেই। 6 নম্বরে কি তুলসী পাতা দিলেন, এত নৈবেদ্য, এত তুলসী পত্র নৈবেদ্যায় নমঃ। ভোগ হয় নাই এখনো। এইবার আপনি ঘন্টা বাদ্য করে আচমন দিলেন ভগবানের, হাত ধোয়াইলেন, মুখ ধোয়ালেন, মুখ মুছাইলেন। এইবার যেই প্রভুর নামে আপনি ভোগ লাগাইবেন, সেই প্রভুর মূল বীজ মন্ত্র আপনাকে 10 বার জপ করতে হইবে। আপনি যদি মহাপ্রভুর নামে ভোগ লাগান, তো মহাপ্রভুর বীজ 10 বার বলবেন। নিত্যানন্দ প্রভুর নামে ভোগ লাগালে নিত্যানন্দ প্রভুর বীজ 10 বার, অদ্বৈত প্রভুর নামে ভোগ লাগাইলে অদ্বৈত প্রভুর বীজ 10 বার, আর শ্রীকৃষ্ণের নামে ভোগ লাগাইলে শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র 10 বার বলবেন। এইবার আপনি ভোগকে রক্ষা করার জন্য অবগোপন মুদ্রা দেখাইবেন, চক্র মুদ্রা দেখাইবেন, তারপরে গ্রাস মুদ্রা দেখাইবেন, তারপর পঞ্চপ্রাণ মুদ্রা দেখাইবেন। এরপরে অমৃত উপ তরতমসিমে স্বাহা বলে 1 দণ্ড জল দিবেন। তারপরে কি ভগবানকে আহ্বান করবেন, ইয়া গচ্ছ ইয়া গচ্ছ ইয়া কৃষ্ণ ইয়া কৃষ্ণ ইয়া সন্নিধি। ভগবানকে আহ্বান করলেন ওই আসনে বসে সেবা গ্রহণ করার জন্য।
এবার আপনি চিন্তা করেন ভগবান সেবা গ্রহণ করতেছেন, আপনি বাইরে দরজা বন্ধ করে চলে গেলেন। এবার হয় আপনি গায়ত্রী মন্ত্র জপ করুন, নাহলে হরিনাম জপ করুন, যেটা হোক একটা জপ করুন, এই তো বিধান। কিন্তু কালিদাস তো কিছুই করলেন না, এই ঝরু ঠাকুর তো কিছুই করলেন না। তিনি হাতের মধ্যে নিলেন, চক্ষু বন্ধ করলেন, হয়ে গেল। এটা হলো রাগমার্গের কথা, আর এই হলো বিধিমার্গের কথা। দুটার পার্থক্য দেখানোর জন্য এই উপমাটা দিলাম। দুজনের মধ্যে কথাবার্তা হলো। এবার ঝরু ঠাকুরকে বলছেন যে আপনি একটু সেবা গ্রহণ করুন। ঠিক আছে, আম ছুলেছে, ছুলে প্রসাদ পেয়েছে, কলা পাতার মধ্যে নিয়ে কলা পাতাটাকে বেঁচিয়ে ফেলে দিয়েছে। একটা গর্ত আছে তোমরা, যেটার মধ্যে সব আবর্জনা ফেলা হয়, হাত দিয়ে নিয়ে অনেক অনুনয় করছেন, আপনি রঘুনাথ দাস গোস্বামীর কাকা, আপনি এসেছেন, আমি তো নিচু জাতি, আমার ঘরে তো অন্য সেবা গ্রহণ করবেন না আপনি, তবে পাশে ব্রাহ্মণ বাড়ি আছে, ওই বাড়িতে সেবার জন্য ব্যবস্থা করে দিব। দুজনে গল্প বলতে বলতে অনেক দূর আগে গিয়ে আবার অগ্রসর করে দিয়েছেন। আরে মহারাজ, আপনাকে আর আসতে হবে না, আপনি ফিরে যান। ঝরু ঠাকুর যখন ফিরে এসেছেন, কালিদাস তখন ওখানে চরণ থেকে ধুলি নিয়ে গায়ে মেখে নিল, কারণ তিনাকে চরণে ধরলে উনি দুঃখ পান। যদি কোনো বৈষ্ণবের চরণে ধরলে বৈষ্ণব দুঃখ পায়, তাহলে তার চরণ ধুলি নিলে আপনার লাভ হবে না। তাহলে তিনি যখন দাঁড়িয়ে কথা বললেন যেখানে, ওখান থেকে চলে গেলে তো সেই জায়গা থেকে হাত ঘষিয়ে নিলেই তো হয়ে গেল আমার চরণ ধুলি। পায়ে ধরার কি দরকার, দুঃখ দেওয়ার কি দরকার? তিনার কাছে প্রসাদ চাইলে তিনি অধরামৃত দেন না, জোর করে অধরামৃত নিতে যাবেন না। তিনি প্রসাদ পেয়ে যখন উঠে চলে যাবেন, তখন তো থালের আশেপাশে তো পরে থাকে, সেখান থেকে এক রঞ্চনী মুখে দিলেই হয়ে গেল, বা থাল থেকে একটু নিয়ে মুখে দিলেই হয়ে গেল। প্রসাদ পাওয়ার সময় জন্য আমি জোর করবো গিয়ে, এটা বুদ্ধিমানের কাজ। এমনি বলে নাই যে একজন কৃষ্ণ বোঝে সে বলো চতুর, চতুরতা সেইখানে করতে হয় না। আপনি প্রসাদ দিতেই হবে, আপনি অধরামৃত না দিলে আমি খাবো না, এইগুলো চতুরাতে নয়, এইগুলো অন্যের সেবার বিঘ্ন করা। তোমার প্রসাদ পাওয়া হোক আর না হোক, আগে আমাদেরকে দিয়ে দাও। বৈষ্ণবী একবার মুখে গ্রাস তুলেছেন, গিয়ে সবাই লাঞ্ছনা শুরু হয়ে গেছে, এটা ঠিক নয়। বৈষ্ণব প্রসাদ পেয়ে চলে যাবেন। তারপরে এই উদাহরণটা দেওয়ার কারণটাই হলো এই রাগমার্গ আর ভক্তিমার্গের পার্থক্যটা দেখানোর জন্য। তাই যার চিত্ত কৃষ্ণ প্রেম করে উদয়, তার বাক্য ক্রিয়া মুদ্রা বিঘ্নে না বুঝয়। তাই বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা দেবতারাও বুঝতে পারে না। বৈষ্ণব চিনিতে না রে দেবের শপথি, মনুষ্য চিনবে তো দূরের কথা। এই জন্য ওই ব্রজলীলা নায়ক হলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, আর নায়িকা হলেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। আচ্ছা, রাধা রানীকে রাধা ঠাকুরানী কেন বলা হয়? কৃষ্ণ তো কখনো রাজা হন নাই, আমরা তো রাজার স্ত্রীকে রানী বলি না। আয়ান ঘোষ তো কখনো রাজা হয় নাই, এমন কথা তো কোথায় লেখা নাই। যদি কৃষ্ণ রাজা হলেন না, আয়ান ঘোষ রাজা হলেন না, তাহলে রাধা রানী কেন বলা হয়? বললেন যে কৃষ্ণ একবার রাজা হয়েছেন। কোথায় হয়েছিলেন? বৃন্দাবনের 12টি বনের মধ্যে একটি বনের নাম আছে ছত্রবন। মথুরা থেকে দিল্লি যাওয়ার যে হাইওয়ে রোড আছে, এই রোডে 42 কিলোমিটার দূর যাওয়ার পর মথুরা থেকে ছত্রবন নামে একটা বন পাওয়া যাবে। সেই ছত্রবনেতে ভগবান শ্রীকৃষ্ণ রাখাল রাজা হয়েছিলেন।
এই জন্যই রাধা রানী বলা হয়, রাধা রানী বলা হয়। হরে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি, নায়িকা শিরোমণি রাধা ঠাকুরানী, নায়িকা শিরোমণি রাধা ঠাকুরানী, ব্রজেন্দ্র নায়ক কৃষ্ণ নায়ক শিরোমণি, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি, নায়িকা শিরোমণি। ঠিক আছে, রাধা ঠাকুরানী। ঘুরিয়ে দেন, আমার দিকে ঘুরান। নায়িকা শিরোমণি রাধা ঠাকুরানী। তাই ব্রজে যত গোপগণ ছিলেন সকলের নায়ক হলেন ভগবান কৃষ্ণচন্দ্র, আর সমস্ত গোপীগণের মধ্যে শ্রেষ্ঠ হলেন শ্রীমতী রাধারানী। আজ আমরা সেই রাধারানীর পূর্বরাগের কথা সাধন করার জন্য এখানে সমবেত হয়েছি, আর আগামীকাল আলোচনা করব বিধি বিধান সম্পর্কে, কিভাবে ভজন করলে ভজন পথে অগ্রসর হওয়া যাবে। এই এক জন্মে ভগবান পাদপদ্ম লাভ করতে পারবেন। ভরত মহাশয় তো 3 জন্মে ভগবান পাদপদ্ম লাভ করেছিলেন, কিন্তু রাগমার্গের ভজনের পদ্ধতি এমন, এক জন্মে আপনি ভগবান পাদপদ্ম লাভ করতে পারেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পূর্বরাগের কথা আস্বাদন আমরা করব। জয় জয় রাধা রমন, জয় জয় নবল কিশোর, জয় জয় রাধা রমন, জয় জয় নবল কিশোর, জয় গোপী চিত্ত চূর প্রভু, জয় জয় মাখন চূর প্রভু, জয় জয় মাখন চূর প্রভু, জয় জয় মাখন চূর, জয় জয় রাধা রমন, জয় জয় নবল কিশোর, জয় জয় রাধা রমন, জয় জয় নবল কিশোর, জয় গোপী জন বল্লভ, জয় জয় মাখন চূর প্রভু, জয় জয় মাখন চূর প্রভু, জয় জয় মাখন চূর। বলো মাখন চূর ভগবান কি জয়, রাধা রমন ভগবান কি জয়, রাধা মদন মোহন কি জয়, জয় শ্রী রাধে শ্যাম। ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম, গোপাঙ্গনানাম দুর্মূল চৌরম, অনেক জন্মার্জিত পাপ চৌরম, চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। ভগবান শ্রীকৃষ্ণের চরণকে যারা আশ্রয় করেছে তাদের পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল সবার উদ্ধার হয়ে যায়। তাই মাকঞ্চুর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গোপ বালাগণের অনুরাগ দিন দিন বৃদ্ধি পাইতে শুরু হয়েছে। এই অধ্যায় অর্থাৎ ভাগবতের 10ম স্কন্ধের 21 অধ্যায়
শ্রীকৃষ্ণের বেণুনাদন মাধুর্যের বর্ণন প্রসঙ্গে শ্রীমতী রাধারানী, ললিতা, বিশাখা আদি ব্রজ গোপীগণের বিস্তার পূর্বরাগের বর্ণনের কথা আলোচনা করে গিয়েছেন সুখদেব মহাশয়। তিনি কি বলছেন? ন বিনা বিপ্রলম্বে ন সম্ভুগ পুষ্টি অশ্নুতে। বিরহ ব্যতীত মিলনের মাধুরী পুষ্টি সাধিত হয় না। বিরহ, বিরহ কত প্রকার এবং কি কি? বলেন, বিরহ হলো 4 প্রকার। প্রথম বিরহকে বলা হয় পূর্বরাগ, তারপরে হলো মান, তারপরে হলো প্রেমের বৈচিত্র্য, আর তারপরে হলো প্রবাস। এই 4টাই পূর্বরাগের মধ্যে পড়ে। 4টাই বিরহ। তাহলে পূর্বরাগ কাকে বলে? আমরা যে রাধার পূর্বরাগ বলি, পূর্বরাগ কাকে বলে? শ্রী শ্রী রাধা মাধবের দেহ মিলনের পূর্বে উভয়ের মধ্যে যে পরস্পরের দর্শন, পরস্পরের গুণাদি কথা শ্রবণ, তার দ্বারা তাদের চিত্তের যে ভাব উদয় হয়, মিলনের জন্য যে একটা আপ্রাণ চেষ্টা, সেটাকেই পূর্বরাগ বলা হয়েছে। কারণ মহারাশির পূর্বে গোপীগণের সহ গোপীনাথের দেহ মিলন কখনো হয় নাই। এই জন্য শ্রীকৃষ্ণের মাখনচুরি লীলা হইতে আরম্ভ করিয়া রাসলীলা পর্যন্ত গোপীগণের মনের মধ্যে যে যে পারস্পরিক মিলনের আকাঙ্ক্ষা হৃদয়ের মধ্যে উদয় হয়েছিল, তাহাকেই বলা হয় পূর্বরাগ। এখানে গোপীগণ শ্রীকৃষ্ণকে উপপত্তি ভাবে গ্রহণ করিতেছেন, কারণ তাদের বিবাহ হয়ে গিয়েছিল। কখন বিবাহ হয়েছিল? ওই ব্রহ্মমোহন লীলার সময়ে। কার দ্বারা বিবাহ সংঘটিত হয়েছিল? যোগমায়ার দ্বারা এই বিবাহ সংঘটিত হয়েছিল, কিন্তু সেটা তারা স্বপ্নবৎ মনে করেছিলেন, স্বপ্নবৎ দেখেছিলেন। যোগমায়ার দ্বারা এমনই হয়ে গেছিল। তাই মূল বিষয়ে গোপীগণের উপপত্তি ভাব ভগবান বলছেন। আমি তখন বিভিন্ন গোপীদের ঘরে তাদের রাখাল হয়ে গোপীদেরকে বিয়ে করলাম, আর তারা সেটা ভুলে গেল। তাদের মনে আমি তাদের উপপত্তি। মূল বিষয়ে গোপীগণের উপপত্তি ভাব যুগমায়া করান তাহায় আপন স্বভাব। আমিও না জানি তাহা না জানে গোপীগণ, দেহরূপ গুণে মনে লিপ্ত হরে মন। কৃষ্ণের গুণমাধুরীর দ্বারা যেমন গোপীদের মন হরণ করেছেন, গোপীগণ এবং রাধারানী ললিতা সখীগণের গুণের দ্বারা কৃষ্ণের মনকে হরণ করে নিয়েছিলেন। কিন্তু কি করবেন? ধর্মচারীর আগে দুহে করে হে মিলন। ধর্মের দিক থেকে বিচার করলে রাধারানী আয়ান ধরণী, ললিতাদি সখীগণ সকলেরই বিবাহ হয়ে গেছে। গৌর গোবিন্দ অমৃত গুটিকায় প্রত্যেকের শ্বশুরের নাম, শাশুড়ির নাম, স্বামীর নাম, দেবরের নাম, ননদের নাম সব দেওয়া আছে। কার কোথায় বিয়ে হয়েছে সেই গ্রামের নাম দেওয়া আছে। তাই ধর্মচারীর আগে দুহে করে হে মিলন। কবু মিলে কবু না মিলে দৈবের গঠন। কখনো মিলে কখনো মিলে না, যুগমায়ার লীলা। কখনো মিলে কখনো মিলে না। একদিন রাধারানীর মনে খুব আকাঙ্ক্ষা, গোবিন্দকে বলছেন আজকে রাত্রে কিন্তু তুমি আসবে। অমাবস্যা রাত, অন্ধকার রাত আছে, আজকে অমাবস্যা। তো ঠিক আছে, আসবো। কিভাবে? বলে আমাদের যে তমাল গাছটা আছে না, ওই তমাল গাছের নিচে তুমি দাঁড়িয়ে কি করবে? ওই কুকুরের সঙ্গে বাঁশি বাজাবে। আমি বুঝে নিব, আমি দরজা খুলবো, তুমি চুপচাপ চলে আসো। রাধারানী তো আলাদা ঘুমাতেন, আয়ন ঘোষের ঘরে ঘুমাতেন না। আয়ন ঘোষ তো গোশালায় ঘুমাতেন। ভগবান তো আয়ন ঘোষকে নপুংসক করে পাঠিয়েছিলেন। এই জন্য আয়ন ঘোষ লজ্জায় কোনোদিনও রাধারানীর পাশে যায় নাই, রাধারানীর পাশে ঘুমায় নাই।
ঠিক আছে। গোবিন্দ এসে তমাল গাছের নিচে দাঁড়িয়েছেন, এমে তমাল কালো, আবার কৃষ্ণ কালো, তার মধ্যে মবস্যা নাই আরো কালো, চাইলেও দেখা যাবে না, বোঝা যাবে না। এসেই তো সংকেত দিয়েছেন কৃষ্ণ। রাধারানী যখন দরজাটা খুলতে গেছেন, দরজার ওই যে কবজাগুলো একটু করা থাকলে শব্দ হয় না, দরজা খুলতে গিয়ে কবজা থেকে শব্দ বেরিয়ে গেছে। শাশুড়ি জেগে গেছে। শাশুড়ি, কি ব্যাপার বৌমা, এত রাতে দরজা খুলছে কেন, বাইরে যাবে নাকি? না 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 মা, কিছু নাই। আবার দরজা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, কৃষ্ণ এদিকে গাছের নিচে দাঁড়াতে দাঁড়াতে সারা রাত কত, আর রাধারানীর এদিকে অপেক্ষা করতে হবে সারা রাত কত। হলো না মিলন? তাই ভগবান বলছেন আমিও না জানি, না জানে গোপীগণ। কবু মিলে কবু না মিলে দৈবিক কথা। তাই ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাটা সম্পূর্ণ যুগমায়াকে দিয়ে করাচ্ছেন। বৃন্দা দেবী পর্যন্ত জানতেন না, তাই একদিন বৃন্দা দেবী ছুটে গেলেন পূর্ণমাসী দেবীর কাছে। পূর্ণমাসী দেবীর কাছে গিয়ে বলছেন, অব পূর্ণমাসী দেবী, অব পূর্ণমাসী দেবী, আপনি কি জানেন কি গোপীদের নাকি বিয়ে হয়ে গেছে? তাদেরকে নেওয়ার জন্য তাদের শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে। পূর্ণমাসী দেবী বলেন, হ্যাঁ হ্যাঁ আমি সব জানি, ঠিকই। আচ্ছা, অথচ আমি জানতে পারলাম? কেমনে জানিবে তুমি? আমার লীলাটা আমি জানি। বৃন্দাবী বললে, তাহলে এখন কি করা যাবে? বলে ওদেরকে বলো যাওয়ার জন্য তৈরি হয়। গোপীরা তখন বলছেন, আমরা আমাদের দেহ মন প্রাণ আমরা গোবিন্দের চরণে দিয়ে দিয়েছি, যে দেহটা, সেই দেহটা অন্য পুরুষ ভোগ করবে, এটা তো হতে পারে না। তার থেকে বরং আমরা যমুনায় গিয়ে প্রাণ বিসর্জন করব, তাও অন্য পুরুষের সঙ্গে বিবাহ করতে দিব অন্য। এই বলে তারা ছুটছে যমুনার দিকে। যমুনা তত দূরে যাচ্ছে, তারা যত যাচ্ছে যমুনা তত দূরে যাচ্ছে। পূর্ণমাসী যুগমায়া তখন বুঝাইলেন, তোমরা চিন্তা করো না, তোমরা সবাই শ্বশুর বাড়ি যাও, আমি তোমাদেরকে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের ব্যবস্থা করে দিব, সাক্ষাৎ করে দিব। অতএব তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা গোবিন্দকে মন প্রাণ অর্পণ করেছ, গোবিন্দকে তোমরা পাবে, চিন্তা করিও না, অপেক্ষা করতে হবে। এই লীলাটা সম্পূর্ণ আমার দ্বারাই পরিবেশন হবে, পূর্ণমাসী যুগমায়া দ্বারাই। অতএব তোমরা চিন্তা করো। রাধারানী এখন বর্তমানে কোথায় আছেন জানেন? জাবটে আছেন। বর্তমানে রাধারানী এখন জাবটে আছেন। আষাঢ় মাসের শুক্লা পঞ্চমী হইতে, মানে হুরা পঞ্চমী, ওই যে জগন্নাথের হুরা পঞ্চমী, হুরা পঞ্চমী হইতে শ্রাবণ মাসের শুক্লা দ্বিতীয়া পর্যন্ত। শ্রাবণ শুক্লা দ্বিতীয়া, আজকে অমাবস্যা, কালকে প্রতিপদ, পরশুদিন। পরশুদিন রাধারানী যাবেন বর্ষায়। এখনো তিনি জাবটে আছেন আয়ান বিশ্বের বাড়িতে। কেন যাবেন? ওই যে ঝুলন পূর্ণিমা বললাম না, উপলক্ষে। ঝুলন পূর্ণিমা উপলক্ষে ব্রজেতে 13 দিন ঝুলন যাত্রা হয়, মানে তৃতীয়া থেকে, শ্রাবণ শুক্লা তৃতীয়া থেকে আরম্ভ করে পূর্ণিমা পর্যন্ত। তিথির হেরফেরের কারণে কখনো 12 দিন, কখনো 13 দিন, কখনো 14 দিন হয়ে যায়। এই বছর আমাদের 14 দিন পড়েছে। এই বছর 10ই শ্রাবণ 1432 বাংলা রবিবার, এই আগামী রবিবার দিন হইতে 27শে জুলাই 2025 খ্রিস্টাব্দ ঝুলন আরম্ভ। আগামী রবিবার দিন হইতেই বৃন্দাবনে ঝুলন আরম্ভ হবে। আর 23শে শ্রাবণ 1432 বাংলা শনিবার 9 অগাস্ট
2025 খ্রিস্টাব্দে গিয়ে ঝুলন সমাপ্ত হবে। সেই অনুসারে গণনা করলে এবার 14 দিন ঝুলন যাত্রা হইবে। তাই মহাজনগণ বলছেন, রাধারানীর যত বয়স বৃদ্ধি হচ্ছে, গোবিন্দের প্রতি ততই তিনি আকর্ষণ হচ্ছেন। এই দাপর যুগে যেমন 3 কৃষ্ণ লীলা করে গিয়েছেন, বসুদেব মানে দেবকী নন্দন কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, ঠিক তেমনি ভাবে 3 রাধারানী লীলা করে গিয়েছেন। এক হলো কামারাধা, এক হলো বামারাধা, আর এক হলো বৃষভানু নন্দিনী রাধা। বৃষভানু নন্দিনী রাধার ছায়াও তো আয়নগুলো দেখতে পায় নাই, আসল রাধাকে পাবে তো দূরের কথা। যেভাবে রাবণ নকল সীতাকে চুরি করে নিয়েছিল, ঠিক তেমনি ভাবে বৃষভানু নন্দিনী রাধার ছায়া থেকে উৎপন্ন কামারাধা তিনি কাজ করার জন্য গিয়েছিলেন, ওই আয়ান ঘোষের ঘরে আয়ান ঘরণী হয়েছিলেন। তাই মহাজনগণ বলছেন, রাধিকা মন মে বস গাই কুঞ্জ বিহারী। ওখানে আর কেউ বসার স্থান নেই। রাধিকা মন মে বস গাই কুঞ্জ বিহারী, রাধিকা মন মে বস গাই কুঞ্জ বিহারী। শ্রীকৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। বেণু বেশ গোপীকর, গোপবেশ বেণু কর, নবকিশোর নটবর, নরলীলার হন অনুরূপ। তাই এই লীলার ভিতরে খালি রস আর রসই বিদ্যমান। রসের কথাটা বুঝে কে? রসিক ভক্ত। যে বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে আন। তাই শরৎকালে একদিন গোধন নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে যাচ্ছেন। ধীরে ধীরে তিনি বেণুবাদন করে যাচ্ছেন, ব্রজগোপীগণের মনকে আকর্ষণ করছেন আর ছুটছেন। বেণুনাদ শ্রবণ করে চতুর্দিক থেকে সখীগণ সবাই আসছে শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য। আলতা পাহাড়ের উপরে বা বিভিন্ন স্থানে তারা দাঁড়িয়ে শ্রী গোবিন্দকে দর্শন করতেন আর গোবিন্দের গুণগান কীর্তন করতেন। দেখো দেখো দেখো, অপরূপ লীলা করে নবগণ শ্যাম, চৌদিকে সখাগণ সঙ্গে বলরাম। দেখো দেখো দেখো, কোথায় কোথায় ভগবান উচ্চারণ করতে যেতেন। রাবির বর্ষানা সূর্যকুণ্ড উচ্চগ্রাম, মথুরা বৃন্দাবন কামা নন্দগ্রাম, রাধাকুণ্ড কুশস্থলী, ব্রজে যত আছে গ্রাম। অপূর্ব লীলা করে নবঘন শ্যাম। কোন অপূর্ব পদ, সব পদ কীর্তন গেলে প্রচন্ড সময়ের দরকার। যাই হোক, শ্রীমতী রাধারানী এই মধুপতি শ্রীকৃষ্ণের এবং গোপ গালকগণের কথা বলতে 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 একেবারে বিভোর হয়ে পড়তেন। সখীরা একে অন্যে শুনতেন আর শ্রীকৃষ্ণের রূপমাধুরী, বেণু মাধুরী, লীলা মাধুরীর কথা শুনে শুনে
ভিতরের মধ্যে একটা এমন ভাব উদয় হতো যে কখন আমি শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করব। ধন্য ধন্য ব্রজধাম এ সখীরে, গুচরাত যাহা কৃষ্ণ মুরারি। ধন্য রে পক্ষী, ধন্য রে গাও, ধন্য ধন্য ব্রজের নারী নর সখীরে। তাই ব্রজধাম হলেন সমস্ত ধাম থেকে শ্রেষ্ঠ ধাম, ধন্য ধাম। গোপীরা কেউ কেউ একান্ত ভাবে বসে নিজের প্রিয় নর্ম সখীর কাছে শ্রীকৃষ্ণের রূপমাধুরীর কথা বলতেন, বংশীর কথা শুনতেন। সকালবেলা ভগবান শ্রীকৃষ্ণ যখন গোচারণে যেতেন তখন তারা দর্শন করতেন, আর বিকালবেলা যখন ভগবান ফিরে আসতেন তখনও তারা দাঁড়িয়ে থাকতো রাস্তায় গোবিন্দকে দর্শন করার জন্য। দেখো দেখো, শ্রীকৃষ্ণ আসিতেছে উত্তর পুষ্ট হইতে। বিকালবেলা শ্রীকৃষ্ণ আসিতেছেন উত্তর পুষ্ট হইতে, মধুর বংশীকানি বাজাইতে বাজাইতে। নন্দরানী এই দিকে দরদার পাশে গোপাল আসবে বলে অপেক্ষা করতেছে, কি নিয়ে? আরতি নিয়ে। আরতি কেন করা হয়? আরতি মানে কি? আরতি শব্দের অর্থ হলো আলাই বলাই ঝাড়া। আলাই বলাই ঝাড়া মানে ভূত বেরোত। বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা মা যশোদা। সারাদিন গোপাল বনে জঙ্গলে গোচারণ করেছে, পাড়ায় পাড়ায় টইটুই করে বেরিয়েছে, কত ভূত পেরত ডাকিনী শাকিনী কত অপদেবতা থাকতে পারে, গাছের মধ্যে বসে থাকে, তাদের উপর ছায়া পড়তে পারে, থুতু ফেলতে পারে। রাত্রিবেলা ধরবে, এসে ভয় পাবে, চিৎকার করে উঠবে। এই জন্য তিনি আলাই বলাই ঝেড়ে আগে গোপালকে ঘরে নিয়ে যেতেন। এখনো সীতা বৃন্দাবনে সূর্য অস্ত হওয়ার আগে আরতি শুরু হয়ে যায়। বহু মঠ মন্দির আছে। ভগবান গোচারণ থেকে আসতেছেন, তাকে আগে আরতি করে নিয়ে যাব। আবার কিছু কিছু মন্দির আছে এরা রাত্রে 7টা না বাজলে 8টা না বাজলে আরতি করে না। লোকজন আসবে, গান কীর্তন করবে, আনন্দ উৎসব হবে, তবে আরতি হবে। তাদের ওই অষ্টকালীন লীলার সঙ্গে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হলো কমিটি যে আদেশ করবে তাই হবে, লোকজন আসবে তাই হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে তারা অষ্টকালীন লীলা অনুসারী ভগবানের সেবা করে। ভগবান আসতেছে উচ্চারণ থেকে, বুধুলি লগ্ন হয়ে গেছে, এখনই তো তাকে আরতি করে স্বাগত জানিয়ে আমি ঘরে নিয়ে যাব। এই ভাবগুলা এক একজনের মধ্যে এক কথা। তাই বাৎসল্য আবেশে কইল কৌমার সকল। ভগবান এক একজনের কাছে এক এক রকম। বাৎসল্য আবেশে কইল কৌমার সকল, পণ্ডব্য সকল কইল লইয়া সখাগণ, রাধিকা লইয়া করল রসাদি বিলাস, আর আজ্ঞা ভাবি আস্বাদিরে রসের নির্যাস। সেই রসের নির্যাস আস্বাদ। তাই তো শ্রীমতী রাধারানী পূর্বরাগকে রস বলা হয়েছে। রাধারানীর পূর্বরাগটাও রস। রসের স্বরূপ কি? আস্বাদত বস্তুকেই তো রস বলা হয়। আস্বাদনের যদি সেই চমৎকারিতা না আসে তাহলে হবে না। আস্বাদনের চমৎকারিতা আশাকেই রস বলা হয়। এই সব কৃষ্ণ ভক্তি রসের স্থায়ী ভাব, স্থায়ী ভাবে মিলে যদি বিভাব অনুরাগ, সাত্বিক বেবিচারী ভাবের মিলন, কৃষ্ণ ভক্তি রস হয় অমৃত আস্বাদন। জয়িছে দধি সীতা মিশ্রি, মির্চি কর্পূর, মিলাইয়ে রসলা হয় অমৃত মধুর। সেইভাবে তাই শ্রীমতী রাধারানী সঙ্গে শ্রী গোবিন্দ এই রস আস্বাদন করেছিলেন। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদে নাকি শাস্ত্রেতে প্রমাণ। রাধা কৃষ্ণ ঐক্যে সদা একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরলেন দুই রূপ। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজ নন্দগ্রামে আছেন, রাধারানী আজ জাবটে আছেন। জাবট থেকে অনতি দূরে
একটি বন আছে, নাম তার কুকিলা বন। যাওয়ার থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূর, 2 কিলোমিটার দূর, 2 কিলোমিটার কুকিলা বন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সখাদেরকে নিয়ে সেই দিকে উচ্চারণ করতে যাচ্ছে। এমন সময় কোন এক সখা কৃষ্ণকে ডাকতেছে, শ্যাম শ্যাম শ্যাম। ধ্বনিটা এসে রাধারানীর কানের মধ্যে পৌঁছে গেল। এই শ্যাম নামের ধ্বনি পৌঁছিবার সঙ্গে সঙ্গে রাধারানীর হৃদয়টা এমন হয়ে গেল, বারে বারে ঘরের ভিতরে যান আর ঘরের বাইরে যান, উঁকি মেরে তাকান, ছাদের উপরে যান, উঁকি মেরে তাকান, কিছু দেখতে পাচ্ছেন। বড় ভারাক্রান্ত হৃদয়ে গালের মধ্যে হাত দিয়ে বসে গেলেন। এমন সময় এক সখী আসছেন। সখী এসে বলল, কি ব্যাপার রাধে, এই দিনের বেলা হেটমাথা করে বসে আছিস কেন? এরকম করে বসে না, বলে হেটমাথা করে বসে আছি। তখন রাধারানী বলেছে, সখী আমায় কে বা শোনাইল সে মনা, কে বা শোনাই সে মনা, সখী কে বা শোনাই সে মনা, সখী কে বা শোনাই সে মনা, আমার কানের ভিতর দিয়া মরমে বসিল গো, ভিতর দিয়া মরমে বসিল, আকুল করিল মন প্রাণ, আকুল করিল। এই হচ্ছে ও মন প্রাণ, আকুল করিল মন প্রাণ গো, আকুল করিল মন প্রাণ। রাধারানী এই সামনের সুরা আস্মরণ করছেন, হৃদয়টা ব্যাকুল হয়ে উঠেছে, প্রাণটা ছটফট করছে। অথচ অক্ষর মানে দুটা শ্যাম। এই 2 অক্ষরের মধ্যে এমন কি শক্তি আছে, এমন কি মধুরতা আছে, যে তাকে দেখার জন্য চলে যাচ্ছে, তার হৃদয়টা জ্বালা করতেছে, যন্ত্রণা হচ্ছে। সবই বোঝাচ্ছে ঘরে শাশুড়ি আছে, ননদি আছে, ওই শাম শাম করে জোরে উচ্চারণ করিও না। যদি শাশুড়ি ননদি শুনতে পারে তাহলে সবাই রাখা কলম কি তোমাকে বলবে। রাধারানী বলছে, ওরে সখী না জানি করতে কবু সে মনামে আছে গো, না জানি করতে কবু সে মনামে আছে বদন ছাড়িতে নাই পারে, বদন ছাড়িতে নাই পারে, আর বদন ছাড়িতে নাই পারে, জপিতে জপিতে নাম অবসর
রক্ষিতে না অবসর করিল কে মনে বা পাশরিব তারে কে মনে বা পাশরিব তারে আমি কে মনে বা পাশরিব নাহি সখী বুঝাচ্ছেন এর আগে তুমি যে একটা কুলবধূ দুই কুলে পা দেওয়াটা তোমার উচিত হবে না। যদি শাশুড়ি ননদী এই কথা বুঝতে পারে জানতে পারে তাহলে যে তোমার বিপদ হইবে। অতীব কে শাম তুলাকার শাম কার নাম শাম এত কিছু তোমার ভাবার দরকার নেই। তুমি ভুলে যাও, তুমি তোমার কর্ম নিয়ে থাকো। অনেক বোঝাচ্ছেন কথা বলতে না বলতে এমন সময় সেখানে ললিতা সখী এসে উপস্থিত হয়েছে। ললিতা বলছে কি গো তোমরা দুই সখী মিলে কি কথা বলছো? রাধারানী বলছেন ললিতে ওই দিক থেকে না শাম নামের একটা ধরে নিয়ে এসেছি। কোন দিক থেকে? রাধারানী আঙুল দিয়ে দেখাচ্ছেন ওই কদম্বর বন হইতে কিবা শব্দ আচম্বিতে কদম্বর ন হতে কিবা শব্দ অজরিতে আসিয়া পশিল মোর প্রাণে আসিয়া পশিল মোর প্রাণে আসিয়া পশিল মোর প্রাণে। ললিতা সখী যখন তাড়াতাড়ি ছুটে গেলেন সমস্ত কদম্ব বন অন্নপন্ন করে খুঁজলেন কিন্তু কাউকে দেখতে পেলেন না। ফিরে আসলেন। আসিয়া ললিতা কহে অন্য কোন সবেদন হে আসিয়া ললিতা কহে অন্য কোন সবেদন হে মোহন মোরলে ধনিয়ে মোহন মোরলি ধনি হে মোহন মোরলি ধনি হে। হয়তো শ্রীকৃষ্ণ আর এই রাস্তা দিয়ে কোনো মনে উচ্চারণ করতে গিয়েছে। হয়তো কবিবন বা বহুদাবন বা কেবল মানে গিয়েছে এই রাস্তায় যাবে। তাই মনে করে এই ভুবনী মুরলীর ধ্বনি শুনেছ। রাধারানী বলে এই মুরলীর ধ্বনি যেন বিশ্ব অমৃত মাখানো বিষামৃত একত্র করিয়া। এই নামের মধ্যে কি এমন শক্তি? আমার হৃদয়টা আগুনের মতো জ্বলছে করে আবার কষ্ট নয়, যেমন হৃদয়ের মধ্যে কাটা ফুটে গেছে যন্ত্রণা হয় সেই রকম যন্ত্রণা অনুভব হচ্ছে। এই সাপ যেখানে থাকে সেখানে রূপ, সেখানে নারীগণ তারা কেমন করে তাদের নারী ধর্ম রক্ষা করে চলতেছে বুঝতে পারছি না। ললিতা সখী বলে ও রাধে এই বেলু খুব সাধারণ বেলু নয়, ব্রহ্মা
এই মুরলী এনে দিয়ে দিল গোবিন্দকে। এই বেলুর এত শক্তি, এই বেলুর মধ্যে 7টা রন্ধ্র আছে, এক একটা রন্ধ্রের মধ্যে এক একটা শক্তি আছে। গোবিন্দ যখন এই বেলু ধ্বনি করেন তখন বেলুর ধ্বনিতে সমস্ত গাড়িঘর একত্র হয়ে যায়। বেলুর ধ্বনিতে যমুনা উদার হয়, বেলুর ধ্বনিতে মনীষীগণের ধ্যান ভেঙে যায়। এই বেলুর ধ্বনি শুনে স্বর্গের দেবকন্যাগণ নারীর ধারণ করে পৃথিবীতে আসে গোবিন্দের সেবা করার জন্য। বলিকুণ্ডে লক্ষ্মী পর্যন্ত গোবিন্দ এই বেলু দ্বারা আকর্ষণ করেছেন। অতএব তোমার আমার কথা কি বলবো? গোবিন্দর 4 ধরনের বাঁশি বাজান। পরে যাওয়ার পরে বলে শুনিয়া বেলুর রবে বন মজে বেলু সব, শুনিয়া বেলুর রবে বেলু সব, মাথা তুলে আকুল নয়নে, মাথা তুলে আকুল নয়নে, ইতি উতি ফিরে চায় বেলু পুত্র নাহি গায়, ইতি ফিরে চায় বিল্ল পত্র নাহি গায়, ছুটে যায় সে মদর সনে, ছুটে যায় সে মদর সনে। আর যমুনা উদান হয় ধ্যানে চিত্ত নাহি রয়, যমুনায় উদান হয় ধ্যানে চিত্ত নাহি রয়, যদি মুনি ছাড়ে সব ধ্যান, যদি ছাড়ি করে যায়, সাথী সাথে বসি পাখি মুদি রগে দুটি আঁকি, সাথী সাথে বসে আঁকি দুটি রগে পাখি, নীরব নিরদয়া গুহা, নীরব নিরদয়া গুহা, সখী ছাড়ে নিজপতি লজ্জা ছাড়ে কুলবতী, সখী ছাড়ে নিজপতি লজ্জা ছাড়ে কুলবতী, ভুলে যায় নিবিড় বন্ধন, ভুলে যায় নিজের অবদান, পাপ পুণ্য ধর্ম ধর্ম ভাগ বন্ধ কর্ম কর্ম, পাপ মত ধর্ম ধর্ম পাপ নিত্য কর্ম, বিন হয় সকল নিয়ম, বিন হয় সকল নিয়ম, মৃত তোরে প্রাণ পায় মুখ করে বেলু গান, মৃত তোরে প্রাণ পায় মুখ করে বেলু গান, শুভ তোরে শুভে কিশোর, সোনা তবে শুভ কিশোর, শুভকি মঞ্জরি বলতে মঞ্জরি ভ্রমর ছুটে, শুভকি মঞ্জরি বলতে মঞ্জরি ঘটে তারা মকরন্দ ফিরে, ঘটে তারা মকরন্দ ফিরে, ঘনদূর বরিশন বসন্ত বহিয়া যায়, ঘনদূর বরিশন বসন্ত ময়ে, ভগবত গায় বল কারে, ভগবত গায় বল সারি, আরে জরা জীর্ণ দেহ মাঝে নবরস প্রাণ সাধে, জরা জীর্ণ দেহ মাঝে নবরস প্রাণ জবে, শ্যামের বাসিতের মধু গানে, শ্যামলীল মধু গানে। আর বলবো রাধে শ্যামের বাসির গুণের কথা। শ্যাম যখন বাঁশি বাজান তখন গাড়ি সব হাম্বা হাম্বা করে একেবারে শ্যামের কাছে চলে আসে, সখী নারী সখী পতি ছেড়ে চলে আসে, লজ্জা ধর্ম কুল ধর্ম কোনো কিছু পায়নি তাদের। এই হলো বাঁশির গুণ। ভগবান শ্রী গোবিন্দ যখন বনেতে যান তখন তিনি এইভাবে বংশীধ্বনি করে উচ্চারণ করে সবাইকে আনন্দ দান করেন। বাঁশির এক একটা ছিদ্রের মধ্যে এক এক প্রকার শক্তি আছে। জানেন ভগবান যখন বাঁশি বাজান, অরে প্রথম রন্দর টানে যোগী ছাড়ে গান, যোগী মানে ধ্যান, দ্বিতীয় রন্দের টানে যমুনায় জান, তৃতীয় রঙ্গ কালে যমুনার ধ্যান,
চরণের টানে সতী চারে পতি হর